আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই কয়েক মিনিট। আজকে যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই আছে। সাধারণত যেসব আলোচনা করে থাকি তা উপদেশ বইয়ে আছে। গত দিনে করে গেছি কোরআন তেলাওয়াত, ওটা উপদেশ বইয়ে আছে। জামাতবদ্ধভাবে জীবনযাপনে দল সংগঠন কি জরুরি? দল সংগঠন করলে তো আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। তখন আপনার সাথে যে আছে সে হবে ভালো, আর আপনার সাথে যে নেই সে হবে খারাপ। তখন বেকারই পড়ে যাবে। ইমাম মাহদীর আগমন সম্পর্কে জানতে চাই। 2022 সালের মধ্যে তার আগমন ঘটবে। জি না, এই কথা মিথ্যা। ইমাম মাহদী আসবেন এই কথা ঠিক। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে নেমে আসবেন তখন ইমাম মাহদী থাকবেন। দামেস্কের সিরিয়ার বড় মসজিদে শ্বেত পাথরের মিনার দিয়ে দুইজন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। যখন মসজিদে ঢুকবেন তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। তখন ইমাম মাহদী ইমামতি জায়গাতে থাকবেন। ইমাম মাহদী বলবেন, আসেন আসেন আসেন, ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না আপনি বেশি বড়, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না। অনেক দিন আছে, আজ কত তাড়াতাড়ি। আর বৈজ্ঞানিক কিলার উপরে কেউ ব্যস্ত হবেন না। মাসিকা নির্দেশন পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। ওর 20 টাকা মূল্য। জামিয়া সালাফের সম্পর্ক রাখা, আমার সঙ্গে সম্পর্ক রাখার এটাই বড় মানে। আর জামিয়া সালাফের সম্মেলন হচ্ছে ফেব্রুয়ারি 13-14। দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেমগণ থাকবেন, যাদের হিসাব নিকাশ আপনার জন্য করা সহজ না। চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? যাই, তবে শরীরের গতিতে সালাত আদায় করা ভালো। ইসলামী সহিহ আকীদার কোন দল সংগঠন করা যাবে কি? সহিহ আকীদার দল সংগঠন তো আপনি বুঝতেই পারছেন। নতুন ভাবে জিজ্ঞাসা, কোন দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে মুসলমানেরা কিভাবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে? বাস কোরআন হাদিসের দাওয়াত দিবে, যারা দেশের আলেম ওলামা তাদের কাছে পরামর্শ নিয়ে জীবিকা নির্বাহ করবে। কত নবী এমনিতেই চলে গেছেন, কেউ হেদায়েত হয়নি। জামাত তো বহু দূরের কথা। এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হলে রাজবাংলা ব্যাংক থেকে অনেক টাকা দেয়। এই টাকা নেওয়া যাবে না। কোন মহিলা স্বামীর আনুগত্য না করলে জান্নাতে যেতে পারবে না, কিন্তু স্বামী স্ত্রীকে অকথ্য ভাষায় মারধর করে, এগুলো হচ্ছে স্বামীর নোংরা খারাপ আচরণ ও অভদ্র মানুষ। এরপরেও মহিলাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, অন্যথায় সংসার ত্যাগ করতে হবে। কোন বিবাহের অনুষ্ঠানে উপহার অথবা উপঢৌকন নেওয়া যায় না, উপঢৌকন নেওয়া যাবে না। এখন মহিলারা বাইরে বসে থাকে, পর্দা ছাড়া অপর মানুষের বাড়ি যায়। কাপুরুষ স্বামী এজন্য যায়, আর কাপুরুষ বাপ এজন্য যায়। কই আমরা তো বলেছি আপনাদেরকে চলেন বাড়িতে, দাওয়াত তো আপনাকে দিয়েইছি।